কোথায় তুমি? এখানে তো কটকরিও নেই, কুমার নেই। এই যে দেখি কিরণমালা খুঁজছে তার স্বামী। রাক্ষসীর গলা রে কিরণ, লুকো লুকো। এ তো কোনো রাক্ষসীর গলা নয়। কে তুমি? আমার নাম জানলে কি করে? সামনে এসো। ওরে বাবা, এ কে রে? তোমায় আমি চিনি গো কিরণমালা। জানি কুমার তোমার স্বামী। দুনিয়ার খবর রাখি, যেন বন্ধু তোমার আমি। তুমি জানো কোথায় আমার স্বামী কুমার? বলতে পারি কোথায় কুমার, কোন সে আজব দেশে। বললেই কি পারবে যেতে? তোমায় মারবে যে রাক্ষসে। কুমার কি তবে কোনো রাক্ষসের দেশে আছে? যেখানেই থাকুক কুমার, তাকে আমি খুঁজে বার করবই। তোমার যদি সেই পথের সন্ধান জানা থাকে, তাহলে আমাকে দয়া করে বলে দাও। কোথায় সে দেশ বলবো তোকে? বৃহৎ যে তোর মন, তোর হাতেই বাঁচতে পারে এই ত্রিভুবন। আজব দেশের আসল মালিক আইবুড়ি রাক্ষসী, মেরে মেরে শেষ করেছে সকল মনীষী। শুভর প্রতীক কিরণমালা, দিতে হবে কথা। এই সর্বনাশ আটকাবি তুই, তবেই হদিশ পাবি হেথা। আমি কিরণমালা, অচিনপুরের রাজকন্যা, অমৃতনগরীর যুবরানী। সমস্ত দেবতাকে সাক্ষী রেখে, চাঁদ সূর্য তারা গ্রহ নক্ষত্রকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করছে, নিজের জীবন পণ করে সমস্ত মানুষদের রক্ষা করবো এই ভয়ঙ্কর রাক্ষসদের হাত থেকে। আমি আমার কুমারকে উদ্ধার করব, আর ওই রাক্ষসীর দেশকে ছাড়খাড় করব। রাক্ষস কুল শেষ হবে আমার হাতে। বলো এবার, কোথায় আছে সেই দেশ? কুমার এখন ভাসমান সেই দেশে, যে দেশেতে পাহাড়খানা উল্টো হয়ে ভাসে। সেই রাজ্য সামলে রাখে রাক্ষসী আইবুড়ি। নাতনি নিয়ে থাকে সেটায় শয়তানের ধাড়ি। নাতনি করে খাই খাই, ঝুড়ি ঝুড়ি মানুষ চাই। মরছে মানুষ ওদের হাতে, কুমার থাকে সেইখানেতে। বাপরে, কি সাংঘাতিক দেশ রে বাবা। আমি যাবো সেই দেশে। বলে দাও কিভাবে যাবো ওই দেশে? আমাকে সেই দেশের পথের সন্ধান দাও। রাজ্যখানা দেখতে যে পাই, যাওয়ার দিশা জানা নাই। নিজে নিজেই খুঁজতে হবে, আকাশ পথে দিশা দেখাবে। পথ খুঁজে পেলেই তবে রাক্ষসীর দেশে পৌঁছে যাবে। আকাশের মধ্যে আমি কিভাবে খুঁজে পাবো ওই রাক্ষসীদের দেশের পথ? আর কিভাবে পৌঁছবো আমার কুমারের কাছে? সেই দেশে যাওয়ার পথের কি কোনো সূত্র নেই? কিন্তু এই অনন্ত আকাশে দিশাহীন ভাবে আমি রাক্ষসের রাজ্য খুঁজে পাবো কিভাবে? কিরণমালা, তুই শক্তিমতী, বুদ্ধিমতী, সবাই বলে শুভবতী। সে পথ তোকেই খুঁজতে হবে। স্বামীর কাছে যাবি তবে তুই পারবি সে পথ খুঁজে নিতে, ওই রাক্ষসীদের শাস্তি দিতে। বাঁচবে ধরা, বাঁচবে যে তোর স্বামী। হয়তো তখন মুক্তি পাবো আমি।
কিসের থেকে মুক্তি পাবে? এর আসল পরিচয় কি? আর আমার সম্বন্ধে বা এত কথা জানলো কি করে? এ কি? কোথায় গেল নকুল? সবই তো শুনলি। আমাদের হাতে বেশি সময় নেই, আমাদের ওই রাক্ষসীদের দেশ খুঁজে বার করতেই হবে। চল নকুল। চল নকুল। ওকে ওই দেখ আকাশে ওটা কি রে? হেলা কটিমা, এ কোন রাজ্যে এলুমলা? এখানে তো আমি আগে কখনো আসিনি লা। উল্টো পাহাড়ের পিঠে, এ দেখে তো তাজ্জব বনে গেলুমলা। আইবুড়ি রাক্ষসীর রাজ্য মা। ওরে ওরা মানুষগুলো কেড়ে নিতে আসছে রে। চল চল চল, ওদের মার মার, ওদের মার। চল। খবরদার, এখানে নেমেছিস কি মরেছিস? খেয়ে নেবো তোদেরকে। পালিয়ে যা এখান থেকে। এই যা যা। হোশ হোশ, যা যা যা, মুখ পোড়া। ওরে বাবা রে, এসেছে কি বাদুরের পেটে যাবে নাকি গো? কাকুটি, যে তুমি বললে এই রাজ্য নাকি তোমার অধীনে, এখানে আমাদের কোনো সমস্যাই হবে না। কিন্তু এদেরকে দেখে তো মনে হচ্ছে এরা আমাদেরকেই শত্রু হিসেবে ভাবছে। এটা কি ধরনের অভ্যর্থনা কটকটি? এই যে সত্যের হাতে প্রাণ যায়, পালাই গো আই মা। আই মা গো। হেলা কটিমা, কথাটা শোন। ওহ, কি হলো কি আবার? বলি কি, আমি তো পান করে অমর হয়ে নিলা। তিন কাল গিয়ে এক কাল ছেড়েছে। আমাকে দাও, আমি না তোমার নাতি, আমি আগে খাবো। এই খবরদার, খবরদার! কি দিনকাল পড়লো না, দিদিমার প্রতি নাতনি কোনো ভক্তি চেষ্টা দেয় না। হ্যাঁ, নাতনি আগে খেতে চাইছে দিদিমাকে না দিয়ে। আমাকে দাও। বুড়ি রাক্ষসীদের প্রতি, কচি রাক্ষসীদের একটু মায়া দেওয়া হবে না। তোমার জন্য তোমার নাতনির প্রতি কত ভক্তি শ্রদ্ধা, কত ভালোবাসা। আমি তোমার নাতনি, আগে আমি খাবো। নাতনিকে দাও, দাও, চাই বলছি, দাও। পারলে আমি দুবো না, আমি তো পাবো না। আমাকে দাও, দাও, নাতনি দাও।